দেখুন, সংক্ষেপে কয়েকটা কথা বলবো। আপনারা, আমি প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউ নিয়ে চিন্তিত, প্রত্যেকেই ডেমনস্ট্রেশন নিয়ে চিন্তিত, কোশ্চেনের যে প্যাটার্ন সেটা নিয়েও চিন্তিত। কিন্তু এর মধ্যেই কিন্তু 13,421 জনের নিয়োগ হবে, আর শূন্যপদ যদি কিছু বাড়ে সেটা অ্যাড হবে হয়ে এই নিয়োগটা হবে। এটা মোটামুটি ধরে নিতে হবে যে 13,421 জন আপাতত আছে, শূন্যপদ যদি বাড়ে তার সাথে অ্যাড হবে। আপনি দুটো কোশ্চেন পারলেন, ডেমনস্ট্রেশন নিজের মতো দিতে দিল না, নানান কথা প্রত্যেকের মনে কিন্তু খেলছে যে আমি যে পড়াশুনো করলাম এ তো অন্যরকম। কিন্তু এই ভিডিওগুলো দেখে কি হচ্ছে, আমরা বিভ্রান্তির মধ্যে জড়িয়ে যাচ্ছি। আমরা কত কোশ্চেন এক জায়গায় করতে পারি বিভিন্ন ইউটিউব দেখে দেখে, এটা সম্ভব নয়। আমি প্রত্যেকের উদ্দেশ্যে 2 মিনিট এই জন্য চেয়ে নিচ্ছি যে এই বিভ্রান্তিমূলক বিভিন্ন রকম কোশ্চেন না দেখে কোনটা অথেন্টিক আপনি জানেন না। এখানে কিন্তু প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আছে, মানে প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী, প্রত্যেকেই নিজের জায়গাটা কিন্তু স্বপ্ন পূরণের জায়গাটার সাথে কোনো কিছুর সাথে কিন্তু স্বপ্ন পূরণের বিষয়টা তুলনা করবে না। প্রত্যেকেই নিজের জায়গা থেকে, যাদের পরিবার আছে, আলু সেদ্ধ ভাত খেয়ে কিন্তু সারাদিন পড়াশুনো করছে যে আমার এই চাকরিটা কিন্তু দরকার, প্রত্যেকেই তাই পড়াশুনো চালিয়ে যাচ্ছে। ইউটিউব কত দেখে কোশ্চেন এক জায়গায় করবেন। প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে স্বাভাবিক নিয়মে যেমন পড়ছেন পড়ুন, প্রাইমারি সিলেবাসটা, ইন্টারভিউয়ের সিলেবাসটা ভালো করে করুন, প্রত্যেকটাই দেখবেন নিজের জানার মধ্যে আসবে। এখন ইউটিউবে দেখে যতটা আপনার কঠিন মনে হচ্ছে সেই ততটা কঠিন কিন্তু নয়। আমি বাস্তবিকই সেখানে গিয়ে অনেকের মুখেই শুনেছি। এটা গেল ইন্টারভিউ বিষয়টা। আর যে বিষয়টা বলছি যে আপনারা প্রত্যেকে ধরে নিয়েছেন 58,000 ফর্ম ফিল আপ করেছে। যারা পারেনি বা যারা সামনের দিনে এই ফর্ম ফিল আপ করা অবস্থায় বাদ যাবে, আপনারা শুধু মুখে শুনছেন 23-25 কি বাদ যাচ্ছে, 22-24 কি বাদ যাবে, এনওএস কি বাদ যাবে, ইন সার্ভিস কি বাদ যাবে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বাদ কিন্তু এমনি এমনি যায় না। ছোট্ট ছোট্ট বন্ধু বান্ধবদের ইন্টারভিউ গ্রুপ খুলে সেখানে আমরা নিজেদের আলোচনা করে যাচ্ছেন। আমি আবারও বলছি যে শুধু ইন্টারভিউ দিয়ে কিন্তু হবে না, কম্পিটিশনটা কমাতে হবে। আমার লাইফটা প্রত্যেকটা জায়গায় শেয়ার করুন। এটা কোনো নর্মাল কথা বলছি না, কম্পিটিশন কমানোর জায়গা আছে। আজকে আপনারা বলছেন 58,000, আমি যদি বলি যে পরবর্তীতে আরও 1 লক্ষ টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট যুক্ত হবে আমাদের সাথে, কথাটা শুনলে কিন্তু সাধারণ মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, এটাও কিন্তু হতে পারে। কিভাবে হতে পারে? আজকে 2014 সালের প্রাইমারি টেটে 6টা নাম্বার কিন্তু ভুল ছিল। সেই মামলা প্রথম সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিং হচ্ছে। 2017 সালের সাদেক ভাইয়েরা ওরা কিন্তু এই মামলা চালিয়েছিল, সেই মামলা কিন্তু এখন আমাদের কাছে এসছে। সাদেক ভাইয়েরা কিন্তু এখন তারা শিক্ষক, তারা স্কুলে কিন্তু তারা শিক্ষকতা করছেন। সেই মামলার দায়িত্ব কিন্তু আমাদের ঘাড়ে এসছে। আপনারা জানেন আমরা বেশ এই গত 3 বছর কিন্তু মামলার হিয়ারিং চালিয়ে যাচ্ছি। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে 3 তারিখ সম্ভবত এই ম্যাট 1594 14 প্রশ্নভুল মামলার শুনানি হবে। সেই শুনানির যদি সেই শুনানি থেকে যদি এলোমেলো রায় আসে, মানে রায়টা যদি 6 প্রশ্নভুল মামলারকারীদের পক্ষে আসে, তাহলে কিন্তু জায়গাটা আরও কঠিন হয়ে যাবে। তারা চাইবে যে 14 সালের টেট, 16 সালের নিয়োগ, আমরা নিয়োগে অংশগ্রহণ করতে পারতাম যদি তখন সেই সময় এই 6টা নম্বর আমরা পেতাম। তাই আমাদের আগে সুযোগ দিতে হবে। আমার কথাটা ভালো করে বুঝবেন। তাদের মধ্যে অনেক ট্রেন ক্যান্ডিডেট আছে, আর আপনারা ভালো করেই জানেন 2014 ট্রেন যারা ছিল 2016 নিয়োগে তারা কিন্তু প্রত্যেকেই চাকরি পেয়েছে। তাদের নাম আর বাড়ি থেকে কি খেয়ে এসছেন এটা জিজ্ঞাসা করেই প্রত্যেকে চাকরি পেয়েছে, কারণ ট্রেন ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছে প্রত্যেকেই পেয়েছে। সেই জায়গায় ট্রেন ক্যান্ডিডেটরা যারা
6 প্রশ্ন ভুলের কারণে তারা টেট উত্তীর্ণ হতে পারেনি, তারা কিন্তু বসে থাকবে না। সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলে আমাদের হাইকোর্টে এসে সিঙ্গেল বেঞ্চ থেকে রায় নেবে যে আমাদের আগে সুযোগ দিতে হবে। আমরা অলরেডি ডিপ্রাইভ হয়ে আছি 16 আর 10 26 প্রায় 10 বছর। ভাবতে পারছেন? এই ম্যাট কেসটা কিন্তু লড়তে হচ্ছে। আর যেটা আপনাদের না বললে নয়, আমাদের তো যেহেতু বিভিন্ন মামলায় অনেক ক্যান্ডিডেট বিভিন্নভাবে টেট মানে ইন্টারভিউ আসতে পারছে না, তারা কিন্তু একচেটিয়া বলে যায়। মোহিত বিদেশ গাজীর নামে যারা এই কোর্টে থাকে, সারাদিন নাকি কোর্টে পড়ে থাকি আমরা, তো তারা বলবে। কিন্তু যারা বৈধ ডিএলএড টেট উত্তীর্ণ যারা করে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা জানেন 23-25 যারা নিয়োগে আসতে চাইছিল সিঙ্গেল বেঞ্চে গেছিল, আমরা ক্যান ফাইল করে সেখানে ঢুকে কিন্তু আমরা সিঙ্গেল বেঞ্চে কিন্তু আমরা জিতেছিলাম। কিন্তু তারা একই ম্যাটারে অন্য কাউকে দিয়ে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে গেছেন। ডিভিশন বেঞ্চে আজকে শুনানি চেয়েছিল তারা, আমাদের পক্ষ থেকে আমাদের অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন, তো তিনি সময় চেয়েছেন। সময় চেয়ে এটা শুক্রবারের মামলার হিয়ারিং হবে ডিভিশন বেঞ্চে। যদি তারা কোনোভাবে এই মামলার রায় পেয়ে যায় তাহলে কিন্তু আরও ক্যান্ডিডেট আমাদের সাথে যুক্ত হবে। আপনারা কি চান? এটা কি হবে? আজকে প্রত্যেকেই যখন বাড়িতে পড়াশুনো করছেন, কিন্তু আমরা দুপুরবেলায় এসেছিল মোহিত, আমি এখন আবার চলে এলাম। শুক্রবারে মামলা উঠছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। আপনাদের কাছে কি চাওয়া হয়েছে? আমাদের কাছে চাওয়া হয়েছে ফান্ডিং। আর এবারে 200-500 নয়, যারা ফান্ডিং দিতে চাইবেন নতুন একটা কিউআর কোড যুক্ত করা হচ্ছে। দেখুন, যারা বুঝতে পারছে না, এই বিভিন্ন রকম এখন বলছে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট নিয়ে কি নাম্বার পাচ্ছে। আমি বলছি একটা আইনি পথে, আমি পরিষ্কার কথা বলছি, এক্সট্রা কারিকুলাম যা পরিস্থিতি প্রত্যেকের কাছে বরঞ্চ আছে, কিন্তু এই সার্টিফিকেট রুলসের বাইরে। অবৈধ সার্টিফিকেট দিয়ে যারা নাম্বার পেতে চাইবে তারা সাবধান হয়ে যান। পরিষ্কারভাবে জানাচ্ছি, ভালো চাই, এগুলো করবেন না, ঠিক আছে? আর যে কথাটা আমি বলছিলাম যে এই যে 23-25 তারা কিন্তু ডিভিশনে গেছে, তারা কিন্তু শুক্রবার দিন কিন্তু মামলার হিয়ারিং আছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কিছু ছেলে মেয়ে নেগেটিভ কমেন্ট ছড়াবে, কারণ 23টা জেলায় অনেক বাবা মা, অনেক ক্যান্ডিডেটরা দেখে, সাথে সাথে অনেক আছে যারা নিয়োগে আসতে পারেনি কিংবা বাদ চলে গেছে। তারা কিন্তু নেগেটিভিটি ছড়াবে, বিভিন্ন নেগেটিভ কমেন্ট করবে। এটা কিন্তু আমরা ভেবে নেবেন যে আমার লাইভ যারা দেখছে প্রত্যেকে কিন্তু টেট উত্তীর্ণ নয়। আজকে গতকাল আমি গেছিলাম প্রাইমারি পর্ষদের যারা ইন্টারভিউ দিচ্ছিল কথা বলার জন্য, তো সেখানে আমি দেখলাম যে অনেক ক্যান্ডিডেট কিন্তু মানে যারা এসেছিল প্রত্যেকেই কিন্তু চেনেন, আবার যারা বাদ চলে যাচ্ছে তারাও চেনেন। সুতরাং নেগেটিভিটি কিন্তু যারা ছড়াচ্ছে আমরা ভালো করে জানি। 23-25কে আটকানোর জন্য সামনের দিনে সুপ্রিম কোর্টে গেলেও আমাদের যেতে হবে। আর সামনের দিনে আরও ক্যান্ডিডেট দেখবেন, এই কম্পিটিশানটা কমাতে পারবো আমরা পারবো। শুধু ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার চিন্তা করলে হবে না, কম্পিটিশান করলে প্রত্যেকের জায়গাটা কিন্তু তৈরি হবে আর একটু সেফ জায়গায়। সেই জায়গায় করতে গেলে কি করতে হবে? সেই জায়গা করতে গেলে একদম বিশ্বাস রেখে সততার সাথে আইনি পথে সাহায্য করতে হবে, আর্থিকভাবে সাহায্য করতে হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কে কি বলল কোনো কথায় কান দেবেন না। এমনি এমনি কেউ হাইকোর্টে আসে না, এমনি এমনি কেউ সকালে একবার দুপুরে একবার আসে না। মোহিত দুপুরে এসছে, আমি এখন এসছি। বিশ্বাস রাখুন এই মানুষদের উপরে। আজকে আপনারা প্রত্যেকে ভালো করে জানেন যে নোটিফিকেশনটা কীভাবে নিয়ে আসা হয়েছে। ছোট্ট ছোট্ট গ্রুপ খুলে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন কিছুতে বলতে পারে, কিন্তু দিনের শেষে নিজের কাছে জিজ্ঞাসা করবেন যে নোটিফিকেশনটা কীভাবে এসছে, সেই জায়গাটার কন্ট্রিবিউশন আমাদের কতটা। 23-25 সামনের দিনে বেশ কয়েকটা তারা ডিভিশন বেঞ্চে তারা এসছে। এছাড়াও ইন সার্ভিসের বিষয়টা 100% মাথায় আছে। সব পদক্ষেপ বলা যায় না, আমরা চুপচাপ আছি দেখার জন্য। আমরা থেমে যাবেন না। যাদের 28, 29, 30 স্কোর, অনেকেই ভেবে নিয়েছেন যে আমার চাকরিটা কনফার্ম, আর প্রত্যেকেই ভাবছেন আমি 10-এ 10 পাবো। এই ভাবনাটা ভুলে যান, এই ভাবনাটা ভুলে যান। আবারও বলছি, প্রত্যেকেই পড়াশুনো করে ভাবছেন আমি 10-এ 10 পাবো।
শেষ নিয়োগে হয়েছিল, কিন্তু এই ভাবনাটা এবারের ক্ষেত্রে ভুলে যান আপাতত যেভাবে শুরু হয়েছে। সেই ক্ষেত্রে ইন্টারভিউয়ে কম নাম্বার পেয়েও কিন্তু প্যানেলে আসতে পারবেন যদি কম্পিটিশন কম হয়। আর এই কম্পিটিশন কমাতে গেলে কিন্তু আইনি পদক্ষেপ নিতে হবে। আর কিচ্ছু বললাম না, একটা কিউআর কোড একটু পরে শেয়ার করা হবে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। এখানে 2000 5000 নয়, আমরা 2017 টেট যারা ছিল, যারা আইনি পথে কি করেছিল, আইনি পথে তারা 5000 জন একসাথে ছিল, তারা কখনো 2000 কখনো 3000 দিয়ে একসাথে বড় বড় মানে সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়েছিল। আর আমরা 200 100 এরকম দিলে কি কত ফান্ডিং হতে পারে? বিশ্বাস রাখুন, সততার সাথে শেষ পর্যন্ত লড়াইটা হবে। আজকে কিউআর করা হচ্ছে, আপনারা এর আগে অনেকেই দিয়েছেন, অনেক খুব খারাপ লাগে, অনেক কষ্ট করেও আপনারা ফান্ডিং করেন, অনেক কষ্ট পরিস্থিতিতে। কারা করেন? যারা একদম অভাব, যারা মধ্যবিত্ত, যে আমার স্কোরটা কম বা স্কোর বেশি হলেও অনেকে করে। তাই বলবো, আমি আমার যেটুকু ধারণা, আমি যেটুকু আমার এই অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনারা ভাবছেন যে আমি 10-এ 10 পাবো, প্রত্যেকেই ভাবছেন আমি 10-এ 10 পাবো, কিন্তু ইন্টারভিউয়ের যা পরিস্থিতি, কম্পিটিশনটা কিন্তু কমাতে হবে। কম্পিটিশান বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নিজের জন্য অন্তত নিজের দুদিন একটু খরচ কমিয়ে আইনি পথে সাহায্য করুন। আজকে এই প্রাইমারিতে 5ম শ্রেণী আনার ক্ষেত্রে যে কেস করা হয়েছিল, প্রথম ঐক্যমঞ্চ থেকে করেছিল, এই কেস আজকে কথা না বললেও হয়তো এই কেসে আমাদের কাছে হয়তো কিছু ভ্যাকান্সি আসতে পারে। আর আমরা এদিকে যদি কিছু কমাতে পারি, তাহলে মনে করবেন প্রত্যেকে একটা ভালো জায়গায় চলে আসব। ইন্টারভিউটা তখন বড় ফ্যাক্টর তৈরি হবে না। এটা মাথায় রাখবেন, একটা লাইনে আমি বলে দিলাম। প্রাইমারিতে 5ম শ্রেণী অলরেডি ইনক্লুড হয়েছে, সেখানে কিন্তু শিক্ষক প্রয়োজন হবে, আর সরকার চাইলে সেখান থেকে স্যাংশন করবে। আমার ব্যক্তিগত ধারণা সেটা কিন্তু কাজে দেবে। আপনারা ফান্ডিং না করলে সেই মামলা কিন্তু আমরা জায়গায় আনতে পারতাম না। প্রত্যেকটা জায়গায় যেতে গেলে, অ্যাডভোকেটদের কাছে যেতে গেলে যথেষ্ট খরচ আছে। তো সেই জায়গায় দেখুন, আমি একটা কথা বলি, আপনারা অনেকেই এই যে লাইভ ভিডিও দেখে এগুলো দেখা কম করুন। নিজের স্বাভাবিক এক্সট্রা কারিকুলাম, ফেক এক্সট্রা কারিকুলামের নাম্বার পাবে, নাম্বার যাবেও, এগুলোর দিকে বিভ্রান্ত হবেন না। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা ভিডিওতে, যারা ইন্টারভিউ মানে বাইরে বেরিয়ে যেটা বলছে, এটা যে প্রত্যেকটাই যে অথেন্টিক কথা আপনারা কি করে বুঝলেন? প্রত্যেকেই তারা, আজকে যদি আমি সব বলে দিই, কথার কথা বলছি, যারা ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে, পরে তো আমরা ইন্টারভিউ দিতে যাব, তাহলে আমরা দেখে যাচ্ছি, সেক্ষেত্রে কি বলবে কম্পিটিশন বাড়াতে চাইবে? আপনারা হবু শিক্ষক, নিজের জায়গাটা বুঝুন। আমি চাই প্রত্যেকে শিক্ষকের মতো যান, প্রত্যেকেই যে আমি শিক্ষক, আমি একটা ক্লাসরুম মেনটেন করতে পারি, আমি শিক্ষার্থীদের সাথে মিশতে পারি, আর শিক্ষা উপকরণ, আমি শিক্ষামূলক বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন প্রজেক্টগুলো আর সিলেবাসটা ভালো করে দেখুন। আমি এইটুকু বলি, চলে যান, কোনো সমস্যা হবে না। আর এদিকে যদি কম্পিটিশান কমাতে পারি, আর কিছু যদি ভ্যাকান্সি বাড়াতে পারি, প্রত্যেকের জায়গাটা কিন্তু অনেকটা শিওর হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমার লাইভটা আজকে আমি এক্সট্রা কোনো কথা বলিনি, লাইভটা শুনবেন। আজকের যে পরিস্থিতিটা, আগামী দিনে সেটা চেঞ্জ হতে পারে, আগামী দিনে চেঞ্জ হতে পারে। 17 সালের টেট উত্তীর্ণরা, তারা 2022-এ নিয়োগ পেয়েছে, তারাও জানতো না কি হবে। তারা 35-40 হাজার থেকে কমিয়ে প্রায় 20,000-এর নিচে নামিয়ে এনেছিল। আমরাও কিন্তু পারি। আর ইন সার্ভিস নিয়ে যারা ভাবছেন, ভাবনা আছে, কালকে কিন্তু প্যানেল বের হচ্ছে না, কিন্তু এখন যে সামনে বাধাটা আসছে, 23-25 প্রত্যেকে কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছে আমাদের মধ্যে ঢোকার। সেখানে কিন্তু ঢুকলে আরও 15-20 হাজার বেড়ে যাবে। কি করবেন? কিছু করার। প্রত্যেকেই আমরা শুধু ইন্টারভিউ দেখছি, প্রত্যেকটা ভিডিও ফেসবুকে মানে স্ক্রল করে করেছে, প্রত্যেকটা ভিডিও দেখছি, ইউটিউবে যাচ্ছে। কি হচ্ছে আদৌ? এতে আপনি বিভ্রান্ত হচ্ছেন, আমি বিভ্রান্ত হচ্ছে, ক্ষতি হচ্ছে। বারে বারে বলছি, আমি আইনি পদক্ষেপে সাহায্য করে ইন্টারভিউয়ের বাচ্চাদের বইগুলো পড়ুন, প্রত্যেকটা টেক্সটগুলো পড়ুন খুঁটিয়ে খুঁটিয়ে, তার মধ্যে থেকে আসবে, তার মধ্যেই দিতে পারবেন। আর ডেমনস্ট্রেশন নিয়ে ভাবছেন যে নিজের মতো পছন্দ মতো দিতে দিচ্ছে না, পছন্দ মতো যাই দিন না কেন, আপনি আপনার কম্পোনেন্টগুলো মনে রাখুন, আপনার যে বিভিন্ন যে 5E মডেলটা মনে রাখুন, আপনি তার উপর ভিত্তি করে তুলে ধরুন। আপনি এটা নিয়ে আপনি ভাবছেন কেন? বোর্ড ওয়ার্ক করতে দিচ্ছে না, কোনো ডেমনস্ট্রেশনে বলা আছে যে বোর্ড ওয়ার্ক করতেই হবে?
পর্ষদ যেভাবে এগোচ্ছে ঠিকই এগোচ্ছে। আমাদের কাজ আমাদের করতে হবে, কম্পিটিশন কমানোর জন্য চেষ্টা করতে হবে আর ভ্যাকান্সি বাড়ানোর চেষ্টা করতে হবে। এই দুটো কাজ আমাদের করতে হবে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এটা ভাবুন। আর 28, 29, 30 এসকোর যারা, আমি আর বড় বড় এসকোর যাদের আছে তারা ভাবছে যে আমি 2 পেয়ে গেলে দালালে আমার 32 হয়ে যাবে, আমি কাটাবে বেরিয়ে যাব, আমার ওবিসি আমি এসসি আমার হয়ে যাবে। কিন্তু এই ভাবনাটা পরিত্যাগ করুন। আবারও বলছি, যাদের ভালো স্কোর তারা ভাবছেন যে ইন্টারভিউ দাঁড়ালে আমি 2 পেলে আমার 32 হচ্ছে, 3 পেলে আমার 33 হচ্ছে, আমি তো এমনি বেরিয়ে যাব। কিন্তু এই ভাবনাটা পরিত্যাগ করুন। এবার ইন্টারভিউ যেভাবে শুরু হয়েছে, কম্পিটিশনটা কমানোটা অনেকটাই দরকার। আর তার মধ্যে যদি কম্পিটিশন বেড়ে যায় আরও শেষ হব, এটুকুই বলছি। প্রত্যেকেই ফান্ডিংটা করুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। যে যে পরিস্থিতিতে আসেন, একটা কিউআর কোড শেয়ার হচ্ছে একটু পরে, এই কিউআর কোডে কিন্তু আপনারা ফান্ডিংটা দেবেন। এর আগে যারা দিয়েছেন প্রত্যেকে দিন, লড়াইটা কিন্তু করতে হবে। আমি প্রত্যেক ডিটেলস তুলে ধরেছি, আর বাকি যেগুলো বলিনি আমি, সেগুলো আমাদের ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই ইন্টারভিউ যাচ্ছে, অনেকে 3 ঘন্টা পরে বেরোচ্ছে, আর অনেকে যাওয়ার পর পরে রিজেক্ট হয়ে বেরিয়ে আসে। সুতরাং এটা দেখবেন পরবর্তীকালে। ভ্যাকান্সিটা বাড়ানোর টার্গেট আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারে বারে বলা হচ্ছে, মেল করা হচ্ছে। আর সামনের দিনে কম্পিটিশন কমাবো, সেই কমাতে গেলে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু পাশে চাই। এই লাইভটা দেখার পর কিন্তু ফান্ডিংটা করবেন। সুভাষচন্দ্র বাগ এই যে অ্যাকাউন্ট আছে তাতে ফান্ডিং করবেন, 200-100 করবেন না। সত্যি কথা বলতে কি, আপনারা পিছনের ইতিহাস দেখলে বুঝতে পারবেন। এটুকুই। সুভাষচন্দ্র বাগ আর নিচেই দেখবেন একটা নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। লড়াই চালিয়ে যাচ্ছি, কম্পিটিশন কমানো আর ভ্যাকান্সি বাড়ানো প্রথম লক্ষ্য। আর প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, বৈধ ডিএলএড, পরবর্তীতে টেট উত্তীর্ণ, এই কামনা। ধন্যবাদ।